আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীগণ। আজকে আমরা কোরিয়ান ভাষার সকল গ্রামার সংক্ষিপ্ত আকারে দেখব। যদিও এর পূর্বের ভিডিওতে অতি সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে, তাহলে আমরা আজকে দেখব সংক্ষিপ্ত আকারে। এর পরে যদি কারো ব্যাখ্যার প্রয়োজন হয়, আরো বেশি করে বুঝতে চান, তাহলে আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটিতে অতি সংক্ষেপে ব্যাখ্যামূলকভাবে দেয়া আছে। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে দেখব। কোরিয়ান ভাষায় সংক্ষিপ্ত আকারে গ্রামারগুলো দেখার পূর্বে আপনার উচিত হবে অতি সংক্ষেপে যে গ্রামারগুলো রয়েছে বা যে ভিডিওটি দেয়া আছে অথবা এই যে বইটি আছে, এই বইটি থেকে আপনি অতি সংক্ষিপ্ত গ্রামারগুলো দেখে নিন। তাহলে আপনার সংক্ষিপ্ত গ্রামারগুলো বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই বলে নিচ্ছি, কোরিয়ান ভাষার গ্রামার সহজ সহজ সহজ। আপনি শব্দ অর্থ আকারে পড়লেও কিন্তু মুখস্থ হয়ে যাবে। তাহলে আপনি এই যে পেজটা দেয়া আছে, এই পেজটা আপনি আগে পড়ে নেন, তাহলে আপনার বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। এই পেজটা চাইলে আপনি স্ক্রিনশট দিতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখব অধ্যায় 1। অধ্যায় 1-এ ব্যাকরণ 1 ইমনিদা। দেখেন, এটি হই, হয়, হন অর্থ প্রকাশ করে। এটা আমরা সংক্ষেপে দেখব। কোরিয়ান বাক্য যদি নাউন দিয়ে শেষ হয়, তাহলে নাউনের সাথে ইমনিদা যুক্ত হয়। দেখেন, আমরা কিন্তু বাক্যের শেষে কি ব্যবহার করি? হয় নাউন, না হয় ভার্ব, না হয় অ্যাডজেক্টিভ। যেমন আমি কোরিয়া যাব, লাস্টে যাব ভার্ব। আমি বাজারে যাই, যাই কিন্তু ভার্ব। আমি খিমসি পছন্দ করি, করি কিন্তু ভার্ব। এইটা আমার বই, এই বই কিন্তু নাউন। আমার বান্ধবী অনেক সুন্দরী, সুন্দরী কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যের শেষে হয় থাকবে নাউন, না হয় ভার্ব, না হয় অ্যাডজেক্টিভ। বাক্যের শেষ শব্দ যদি নাউন হয়, নাউনের সাথে যুক্ত হবে ইমনিদা। যেমন আমরা এখানে আরো প্রয়োগ দেখব। ইমনিক্কা। ইমনিক্কা হচ্ছে, আগে ছিল ইমনিদা, এখন ইমনিক্কা। এটা হই কি, হয় কি, হন কি অর্থ প্রকাশ করে। সহজ করে বলতে পারি, বাক্যের শেষে ইমনিক্কা থাকলে প্রশ্ন করা বোঝায়। কি করা বোঝায়? প্রশ্ন করা বোঝায়। তাহলে ইমনিদা নরমাল বসে, ইমনিক্কা প্রশ্ন করা বোঝায়। যেমন আমরা যদি এই লাইনটা দেখি, দেখেন, জনুন আমি ইউসুফ ইমনিদা, আমি ইউসুফ হই। এইখানে এই ইউসুফ একটা মানুষের নাম, নাউন। এটা একটা নাউন। এবং বলেছিলাম বাক্যের শেষ শব্দ যদি নাউন হয়, তাহলে নাউনের সাথে যুক্ত হয় ইমনিদা, আর এটার বাংলা অর্থ দাঁড়ায় হই বা হয়। অনুনারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ? এই যে ইমনিক্কা, প্রশ্ন করা বোঝায়। আচ্ছা বলেন তো, কোন দেশের মানুষ? এটা কি প্রশ্ন করা? প্রশ্ন করা বোঝালে ইমনিক্কা, উত্তর দিলে ইমনিদা। তবে অবশ্যই বাক্যের শেষে নাউন থাকতে হবে। নাউন থাকলে একমাত্র ইমনিক্কা বা ইমনিদা যুক্ত হবে। তাহলে আমি জহির, কি হবে? জহিরের পরে ইমনিদা। আপনি কি জহির? এই জহিরের পরে ইমনিক্কা। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি বলি আমি ভাত খাই, এখানে কিন্তু ভাত খাই, খাই কিন্তু ভার্ব। তাহলে এখানে কিন্তু ইমনিদা বা ইমনিক্কা হবে না, সেক্ষেত্রে অন্য গ্রামার হবে। তাহলে বলেন তো, আমি 21-এর ছাত্র, লাস্টে কি? ছাত্র। এই ছাত্রের সাথে যুক্ত হবে ইমনিক্কা না ইমনিদা? বলেন তো। ইমনিদা, ঠিক বলেছেন। আপনি কি 21-এর ছাত্র? ইমনিদা নাকি ইমনিক্কা?
ঠিক বলেছেন, ইমনিকা। থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্যের শেষ শব্দ যদি নাউন হয় তাহলে যুক্ত হবে ইমনিদা, আর প্রশ্ন করলে ইমনিকা। এরপর যাব আমরা গ্রামার 2, উন নুন। যদি কেউ শান্তি চান, আমি একটা সত্য কথা বলি, কোরিয়ান ভাষায় এই উন, নুন, ই, গা, উল, রুল, এই 6টা গ্রামার, এই 6টা পার্টিকেল আপনার জীবনটা তেজপাতা করে ফেলবে। যদি আমার কথা শুনেন 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তাহলে সেটা কি? আমি জহির বলছি, আপনাকে আমি যেভাবে বলছি ঠিক আপনি সেভাবেই শিখেন। পরীক্ষায় 200 মার্কে 200 মার্ক পেতেও কিন্তু আপনার কোনো ঝামেলা হবে না। আপনি শিখবেন, হ্যাঁ এটার ব্যাখ্যা তো অবশ্যই আছে, বাট আপনি শিখবেন উন নুন ই গা উল রুল কোনো অর্থ নাই। কেন বসেছেন, কারণ কি, এটা আপনার দরকার নেই। হ্যাঁ ব্যাখ্যা দিয়ে আমরা শিখবো, সেটা পরের ব্যাপার। বাট যদি আপনি শান্তি চান, যদি আপনি এমন কোনো লাইন নাই, এমন কোনো সেন্টেন্স নাই যে এই 6 জন অফিসার থাকবে না, এই 6 জন অফিসার আপনার জীবনটাকে অনেক কষ্ট দেবে, সেই কষ্ট যদি আপনি না পেতে চান, আপনি ডিরেক্ট পড়বেন উন্নুন ইগা উলরুল। সহজ, কোনো অর্থ নাই। আশা করি আপনি আমার এই থিওরিটা মানবেন। ব্যাখ্যা যদি আপনার পড়তে মনে চায় পড়েন, ওয়েলকাম, কোনো সমস্যা নাই। বাট এই 6টা গ্রামার খুব ডিস্টার্ব হবে আপনার জন্য। আপনি 1 সেকেন্ডে শেষ করবেন। উন্নুন ইগা উলরুল, কি নাই? চমৎকার, অর্থ নাই। খুব ভালো ছেলে আপনি, অথবা খুব ভালো মেয়ে। এরপরে আসেন আমরা একটু ব্যাখ্যা দেখি। ওকে, উন্নুন কোনো শাব্দিক অর্থ নাই, মূলত বাক্যের প্রথম শব্দের সাথে বসে, এটা অতি সংক্ষেপে। আর সংক্ষেপে কি? সাবজেক্ট পার্টিকেল। বাক্যে সাবজেক্টের সাথে বসে। সাবজেক্ট কি ভাই? বাক্যের প্রথম শব্দটাই সাবজেক্ট। আমি জহির, আমি সাবজেক্ট। বাবা বাজারে যায়, বাবা সাবজেক্ট। মা রান্না করে, মা সাবজেক্ট। স্যার আমাদেরকে পড়ায়, স্যার সাবজেক্ট। আমি 21-এর ছাত্র, আমি সাবজেক্ট। ওই আমির সাথে একটা উন্নুন বসবে। প্রিয় শিক্ষার্থী, যদি আপনি খুব সংক্ষেপে পড়েন তাহলে পড়বেন উন্নুন কোনো অর্থ নাই, বাস শেষ। এটা আপনার পরীক্ষায় অধিক নাম্বার পেতেও কোনো সমস্যা হবে না। তাহলে দেখেন, তুহান কাঠমিস্ত্রি, এই যে তুহান, এটা মানুষের নাম, তাই না? সাবজেক্ট মকসিম নিদা কাঠমিস্ত্রি, এই উন বসেছে। একটা কথা আগেই বলেনি, এই 2টা অপশন থাকলে আপনি সব সময় ধরেই নেবেন যে উন যেটা ইয়ং দিয়া, এটা বাসিম থাকলে, এটা বাচ্ছিম থাকলে, আর এটা বাচ্ছিম না থাকলে। এরকম আপনি অনেক গ্রামার পাবেন। উন্নুন ইগা, যেটা ইয়ং দিয়া, ইয়ং মেয়ে, তাই না? নিশ্চয়ই বাচ্ছিম পড়েছেন, বেসিক ক্লাসে পড়িয়েছিলাম। ইয়ং মেয়ে, ইয়ং মেয়ে যদি বাচ্ছিম থাকে তাহলে সব সময় উন, বাচ্ছিম না থাকলে নুন। তাহলে তুহান কাঠমিস্ত্রি, তাহলে এই তুহান কিন্তু সাবজেক্ট, বাক্যের প্রথম শব্দ। এখানে কিন্তু উন যুক্ত হয়েছে। বাচ্ছিম না থাকলে কি হতো? নুন যুক্ত হতো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে উন নুন যুক্ত হবে কার সাথে? বাক্যের প্রথম শব্দের সাথে। বাক্যের প্রথম শব্দটা কি? সাবজেক্ট। আশা করি ক্লিয়ার। আপনার মাথায় এখন ঘুরতে পারে, স্যার বাক্যের প্রথম শব্দের সাথে তো ইগাও বসে। হ্যাঁ বসে, এটা পরের ব্যাপার, আমরা সেটা পার্থক্য দেখব, কেন বসে, কখন বসে। তাহলে 1 সেকেন্ডে শেষ করব।
উন্নয়ন কি বাক্যের প্রথম শব্দের সাথে বসে, কোনো অর্থ নাই, দ্যাট মিন্স এটা সাবজেক্ট পার্টিকেল। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের দেয়া আছে সম্পর্কযুক্ত গ্রামার। এই উন্নয়ন কখন বসে, এই ইগা এটাও বাক্যের প্রথম শব্দের সাথে বসে, উন্নয়ন এটাও বাক্যের প্রথম শব্দের সাথে বসে। তবে এটা আপনারা বই থেকে দেখে নেবেন। অধ্যায় 2 খেয়াল করেন, ব্যাকরণ 1 ইয়েও বা এইও, এটাও কিন্তু হই, হয়, হন অর্থ প্রকাশ করে। এখন বলতে পারেন স্যার একটু আগে তো পড়েছি ইমনিদা। হ্যাঁ ঠিক আছে, এই যে ইমনিদা পড়েছি আমরা, ইমনিদা হচ্ছে উঁচু ভাষা, আর এইও অথবা এইও হচ্ছে নিচু ভাষা, একটু ইনফর্মাল। হ্যাঁ, অর্থাৎ আগেরটা যেমন এইটা একটু উঁচু, মানে মানে ফর্মাল ইনফর্মাল, উঁচু নিচু। নিচু মানে কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজ না, যাকে তুমি তুই করে বলা যায়, বন্ধু বান্ধবের সাথে ব্যবহার করতে হয়। এখন আমি যদি আমার স্যারকে বলি আমি জহির, তাহলে কি বলবো? জহির ইমনিদা। যদি আমি আমার বন্ধুকে বলি আমি জহির, তাহলে ইয়েও বা ইয়েও। বাসিম থাকলে এটা, বাসিম না থাকলে এটা, কারণ এখানে দুটোই কিন্তু ইয়ং আছে। তাহলে বাসিম থাকলে বড়টা, বাসিম না থাকলে ছোটটা। এবার মনে রাখবেন, এটা একটু সাইজে বড়, তাই না? বাসিম থাকলে বড়টা, বাসিম না থাকলে ছোটটা। এখন আমি যদি বলি আমার মায়ের সাথে যে এটা আপনার ব্যাগ, আমি এই ব্যাগের পরে কি ব্যবহার করব? ইমনিদা না ইয়েও? হ্যাঁ ঠিক বলেছেন, ইমনিদা। আমি যদি আমার বউকে বলি এই এটা তোর ব্যাগ, তাহলে কি ব্যবহার করব? ইয়েও বা ইয়েও। আবার কেউ প্যাচ লাগিয়ে দিয়েন না, বউ যদি বয়সে বড় হয়, অনেক শিক্ষার্থী বলে স্যার বউ যদি বয়সে বড় হয় তাহলে কোনটা ব্যবহার করব? এটা সহজ কথা, যাকে সম্মান দিতে হয় ফর্মাল তাকে ইমনিদা, যাকে সম্মান না দিলেও চলে বন্ধু বান্ধব তাকে ইয়েও বা ইয়েও। দুটো কিন্তু একই। এখন আমরা দেখি, যেমন ইগন, এটা ইগন মানে হচ্ছে এটা, খেসানগি মানে কি ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর। আর ইয়েও যেহেতু বাচ্ছিম নাই যেহেতু ইয়েও। খুগন সেটা আনগিয়ন চশমা, বাসিম আছে যেহেতু ইয়েও। তার মানে এই কথাটা বলা হয়েছে কাকে? হয়তো বন্ধু বান্ধবকে বলা হয়েছে বা জুনিয়র কাউকে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, সহজ করে বলি, ইমনিদা ইউজ করবেন উঁচু ভাষায়, আর ইয়েও ইউজ করবেন নিচু ভাষায়। নিচু ভাষা মানে কিন্তু খারাপ কিছু না, বন্ধু বান্ধব, সমবয়সী, জুনিয়রদেরকে বলতে হয়। তাহলে আমরা গ্রামার 2 এ যাব। গ্রামার 2, ব্যাকরণ 2, ইগা আনিয়েও। প্রিয় শিক্ষার্থী, এই আনি মানে কিন্তু এমনিতেই না, আনি মানে এমনিতেই না। মনে রাখবেন, এই আনিয়ের আগে সব সময় ই বা গা হবে। তার মানে আপনি মুখস্থ করে ফেলবেন ই গা আনিয়েও। এইটার বাংলা হচ্ছে না, নয়, অথবা হই না, হয় না, হন না। আরেকটু সহজ করে বলি, এটা হচ্ছে ইবনিদার সৎ ভাই, মানে উল্টোটা। মানে ইমনিদা মানে কি হই, হয়, হন, আর ই গা আনিয়েও মানে কি হই না, হয় না, হন না বা না। তাহলে আমি যদি বলি যে এটা ব্যাগ হয়, ইমনিদা। এটা ব্যাগ হয় না, এটা ব্যাগ না, তাহলে কি হবে? ইগা আনিয়েও। বাছিম থাকলে হবে ই আনিয়েও, অথবা বাছিম না থাকলে কি হবে? গা আনিয়েও। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ইমনিদার সৎ ভাই, মানে উল্টোটা। তাহলে খেয়াল করি, যেমন ই গা আনিয়েও না বা নয় অর্থ প্রকাশ করে,
দেখেন, নেগেটিভ বক্তব্য প্রকাশের জন্য ব্যবহার করা হয়। এটি মূলত না, নয় অর্থ প্রকাশ করে। এখন আমি ইন্ডিয়ান মানুষ না, খেয়াল করেন, এখানে জনুন, আমি ইন্দো, ইন্ডিয়া। ইন্দো মানে কি? ইন্ডিয়া না ভারত? ইন্ডিয়া। হ্যাঁ, সারাম মানে মানুষ। এখানে বাচ্ছিম আছে না নাই? বাচ্ছিম আছে। তো বাচ্ছিম থাকলে কি যুক্ত হবে? ই আনিয়েও। আচ্ছা, খুগন, ওইটা হিউজি মানে কি? টিস্যু। বাচ্ছিম আছে না নাই? বাচ্ছিম নাই, যার ফলে যুক্ত হবে গা আনিয়েও। প্রিয় শিক্ষার্থী, সহজ করে বললে, আমি জহির, স্বাভাবিকভাবেই জনুন জহির ইমনিদা। আমি জহির না, আমি জহিরুল না। তাহলে জনুন জহিরুল বাচ্ছিম আছে না নাই? আছে। তাহলে ই আনিয়েও, আমি জহির না। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। যাচ্ছি আমরা অধ্যায় 3। একেবারে সহজ গ্রামার। এর চেয়ে পানি ভাত খাওয়াও কঠিন। এর চেয়ে আর সহজ কিছু হতে পারে না। ইচ্ছায় আছে, অবসয় নাই। ইচ্ছায় আছে, অবসয় নাই। এখন বলতে পারেন, স্যার এটা তো ওয়ার্ড মিনিং। সত্যি ভাই, এটা ওয়ার্ড মিনিং। তবে মনে রাখতে হবে, ইচ্ছায়ের আগে ই বা গা থাকবে, অবসয়ের আগে ই বা গা থাকবে। এখন খেয়াল করেন, তাহলে আপনি কিভাবে মুখস্থ করবেন? ই গা ইচ্ছয় আছে, ই বা গা অবসয় নাই। সবার আগে মুখস্থ করবেন সহজ বাংলায়। সেটা কি? ইচ্ছয় আছে, অবসয় নাই। তাহলে ওজাঙ্গি ইচ্ছয়, এই এখানে বাচ্ছিম আছে নাকি নাই? বাচ্ছিম আছে। তাহলে ই ইচ্ছয়। তাহলে আলমারি আছে। কম্পিউটার অবসয়, কম্পিউটার নাই, যেহেতু নাই এজন্য অবসয়, এজন্য অবসয়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে ই গা ইচ্ছয় আছে, ই গা অবসয় নাই। সিম্পল, ইচ্ছয় আছে, অবসয় নাই। শেষ, এক কথায় শেষ। খালি মনে রাখবেন, আগের শব্দের সাথে ই বা গা হবে। এরপরে আসেন এ। এটা যদিও আমরা আরো একবার পাবো। আমরা এখন পেয়েছি স্থানের সাথে, প্লেস। প্লেস স্থান, কার সাথে? স্থানের সাথে। যদি কোনো প্লেসের সাথে এ বসে, যারা আমরা সহজ বাঙালি তারা পড়ব, ভাই এটা মানে হচ্ছে অন্তস্থীয় এ একার তে। যারা একটু বেশি বুঝতে চান তারা পড়বেন, কোনো কিছুর অবস্থান বা কোথায় আছে এমনটা বোঝাতে এ ব্যবহার করা হয়। যারা এর চেয়েও বড় লোক, আরো ভালো করে বুঝতে চান, তারা পড়বেন, কোন স্থানবাচক শব্দের সাথে এ বসলে সেই স্থানে থাকা বোঝায়। বাট আমরা এভাবেই চাইলে পারি। যেমন আপনি বলেন তো আমার সাথে, আমার দিক তাকিয়ে বলেন, আমি অফিস আছি। এই বাক্যটা কি ঠিক? ঠিক না। আমি অফিসে আছি। তাহলে অফিস কি? স্থান। অফিসে আছি, এটা এ দরকার। তাহলে এই এ মানে হচ্ছে এ। আচ্ছা, আরো সহজ করে বলি, আমি বাজার যাই, হয়? হয় না। তাহলে আমি বাজারে যাই, তাহলে বাজারের সাথে একটা এ দরকার। তাহলে এ মানে হচ্ছে এ। যেমন সামুশিল মানে কি? অফিস। সামুশিরে, অফিসে। উই মানে কি? উপর। উইয়ে, উপরে। সিজাং মানে কি? বাজার। সিজাং এ, বাজারে।
তাহলে আপনি অতি সংক্ষেপে পড়তে পারেন এ 29 তে অর্থ প্রকাশ করে। যেমন দেখেন, অফিসে আছে, সামুশীল মানে কি? অফিস। এ মানে কি? এ মিলে কি হয়? অফিসে সামুশিরে ইসয়, অফিসে আছে। আচ্ছা, খাট রুম আছে, এই বাক্যটা কি ঠিক হয় ভাই? ঠিক হয় না। খাট রুমে আছে, এই বাক্যটা ঠিক। তাহলে এই ফাং মানে কি? রুম। ফাং এ রুমে। প্রিয় শিক্ষার্থীগণ, আপনি মুখস্থ করে ফেলবেন 29 এ কারতে অর্থ প্রকাশ করে। এরপরে আসেন পরবর্তী অধ্যায় 4। দেখেন, এটা ডিরেক্ট মুখস্থ বানিয়ে ফেলবেন। আয়ো, অয়ো, ইয়ো, আয়ো, এটা বর্তমান বা ভবিষ্যৎকাল প্রকাশ করে। কোরিয়ান ভাষার টেন্স মাত্র 1 সেকেন্ড। আপনি একটা ওয়ার্ড চিনলে মোটামুটি 99% টেন্স ওকে। সেটা কি? সাংশিহত। আচ্ছা, এটাকে আমি সহজ করে বলি। আপনারা প্রাথমিকভাবে মনে রাখেন, আয়ো, আয়ো, ইয়ায়ো, আয়ো, এটা বর্তমান বা ভবিষ্যৎকাল প্রকাশ করে। তবে এটা টেকনিক আছে, 2 নম্বর টেকনিক। হ্যাঁ, সাংশিহত নিচে বসলে অতীতকাল, ইচ্ছয় আর গেচ্ছয় ছাড়া, এই দুইটা ছাড়া, কারণ এই দুইটার নিচেও কিন্তু সাংশিহত আছে, এই দুইটা অতীতকাল হবে না। বাকি সকল অতীতকালে নিচে কি হবে? সাংশিহত। ভাই, যদি আপনি সাংশিহত চিনেন তাহলেই আপনার টেন্স ক্লিয়ার। কোরিয়ান ভাষায় টেন্স মাত্র 1 সেকেন্ডের, সাংশিহত চিনলি হয়। সাংশিহত চিনতে 1 সেকেন্ডের, তাই না? এই শেষ। এই সাংশিহত যদি বাক্যের নিচে বসে, তাহলে অবশ্যই বাক্যের না, যে কোনো শব্দের নিচে বসে, ভার্বের নিচে বসে, তাহলে সেটা অতীতকাল। আর অতীতকাল ছাড়া বাকি যেটা আছে সেটা হয় বর্তমান, না হয় ভবিষ্যৎ। ভাই, বর্তমান কখন, ভবিষ্যৎ কখন, এটা আপনার দরকার নাই। এটা বাক্যই আপনাকে বলে দেবে এটা বর্তমান হবে না ভবিষ্যৎ হবে। আরো সহজ করে বলি, সেন্স অফ সেন্টেন্স, এটা আপনাকে সেন্টেন্সই বলে দেবে এটা বর্তমান কাল নাকি ভবিষ্যৎকাল। সো কোন সময় বর্তমান, কোন সময় ভবিষ্যৎকাল, এটা আপনার প্রয়োজন নাই। আপনি জাস্ট মনে রাখেন, সাংশিহত নিচে বসলে অতীতকাল, বাকি সবকিছু বর্তমান বা ভবিষ্যৎকাল। যেমন আপনি এখানে দেখেন, এই যে দেখেন তো, এটাই সাংশিহত নিচে আছে, এটাই নিচে আছে, এটাই কিন্তু নিচে সাংশিহত নাই, এটাই কিন্তু নিচে সাংশিহত নাই। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই দুইটাই সাংশিহত নাই, তার মানে এটা হয় বর্তমান, না হয় ভবিষ্যৎ। আর এই দুইটা কিন্তু অতীতকাল, এই দুইটা কিন্তু অতীতকাল। এখন আমরা এইটুকু বুঝতে পেরেছি যে সাংশিহত দিয়ে আমি আমার পরীক্ষা, আমি আমার যে টেস্টগুলো হয় সেটা চালিয়ে নিতে পারবো সংক্ষেপে। বাট বোঝার জন্য আপনাকে কিন্তু এই ব্যাখ্যা বুঝতে হবে। আয়ো, আয়ো, ইয়ায়ো, আয়ো, টোটালটাই কিন্তু বর্তমান ভবিষ্যৎকাল প্রকাশ করে। এখন কখনো হবে আয়ো, কখনো আয়ো, কখনো ইয়ায়ো, কখনো আয়ো, এইটা না একটু আপনি পরে বুঝেন। কখন আয়ো হবে, কখন আয়ো হবে, কখন ইয়ায়ো হবে, কখন আয়ো হবে, এইটা আপনি একটু পরে বুঝেন। কেন পরে বুঝেন? কারণ পরে বুঝবেন এই জন্য যে এখন বুঝতে গেলে আপনি প্যাঁচ খেয়ে যাবেন। আপনি আপাতত পড়ে ফেলেন, সাংশিহত নিচে বসলে অতীতকাল, আর এই পৃথিবীতে যা কিছু আছে হয় বর্তমান, না হয় ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই লাইনটাই খেয়াল করি। এখন যদি আপনি কেউ ভাবেন, স্যার তো বললো আয়ো, আয়ো, অয়ো, ইয়ো, ইয়ো, অথবা ইয়ো না দিলেও চলে, ওটা অন্যভাবে আসে যে এই আয়ো। স্যার কোন সময় আয়ো হবে, কোন সময় অয়ো হবে, কোন সময় ইয়ো হবে, কোন সময় আয়ো হবে, স্যার এটা এখনই বলেন। ভাই, এটা আপনার এখন প্রয়োজন নাই, এটা আপনি আরো ভালো করে শিখেন, দেন আপনার শিখবেন। এখানে নিয়ম আছে একটা, ভার আ বা ও দিয়ে শেষ হলে আয়ো হয়। আমি এদিকে এখন যাচ্ছি না, আমি জহির বলছি,
আপনি জাস্ট একটা ওয়ার্ড মনে রাখেন, সাংসদ নিচে বসলে অতীতকাল, আর বাকি যা আছে পৃথিবীতে হয় বর্তমান না হয় ভবিষ্যৎকাল, শেষ। এরপরে আমরা আরেকটু কথা বলে নিই, সেটা হলো এই টেন্স নিয়ে কিন্তু কোনো টেনশন করবেন না। যে কোনো ভাষায় টেন্স মানেই টেনশন। টেন্সের বাংলা সবাই বলে কাল, আমি বলি টেন্স টেনশন। কোরিয়ান ভাষার টেন্স কিন্তু টেনশন না, শান্তি। এরপরে আসেন উল রুল। উল বা রুল, ভাই এটার ব্যাখ্যা আমি অনেক আগেই দিয়েছিলাম, বলেছিলাম এই উন, নুন, ই, গা, উল, রুল, এই 6 জন অফিসারকে আমি বলেছিলাম 1 সেকেন্ডে পড়তে এই 6টার কোনো অর্থ নাই, শেষ। হ্যাঁ, এটা বলার জন্য বা শেখার জন্য আপনি হয়তো এভাবে শিখতে পারেন, বাট ব্যাখ্যা কি? এটা একটা অবজেক্ট পার্টিকেল, বাক্যে অবজেক্টের সাথে বসে। আমি ভাত খাই, লাস্ট শব্দ কি? খাই। এই লাস্ট শব্দটাকে আপনি প্রশ্ন করবেন কি দিয়া? কি খাই? ভাত খাই। তাহলে ভাতের সাথে বসবে উল বা রুল। নিশ্চয়ই কিচ্ছু বোঝেন নাই, আবার বলছি। আমি গান গাই, লাস্টের শব্দ কি ভাই? গাই। তাহলে কি গাই? গান গাই। গানের সাথে বসবে উল বা রুল। আমি রুটি খাবো, কি খাবো? আমি রুটি খাবো, লাস্টে কি ভাই? খাবো। কি খাবো? রুটি। এই রুটির সাথে একটা উল বা রুল বসবে। আচ্ছা দেখেন, ওয়ান মিন ভাত খায়, লাস্টের শব্দ কি? খায়। তাহলে আপনি কি দিয়ে প্রশ্ন করবেন? কি খায়? ভাত খায়। এই ভাত হলো অবজেক্ট, এই ভাতের সাথে হবে উল বা রুল। দেখেন, জাইয়াসি এখন বই পড়ে, এই লাস্টে কি? পড়ে। কি পড়ে? বই পড়ে। এই বইয়ের সাথে একটা উল বা রুল। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন করতে হবে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? কি দিয়া। তাহলে লাস্টে কি দিয়া প্রশ্ন করতে হবে। কোথায় দিয়ে করলে কিন্তু হবে না। আমি কোরিয়া যাব, কোথায় যাব? হবে? হবে না, এখানে অবজেক্ট নাই। আমি বই নিয়ে কোরিয়া যাব, কি নিয়ে কোরিয়া যাব? বই নিয়ে কোরিয়া যাব, বই অবজেক্ট। তাহলে আপনি আমার সাথে একবার তাল মিলিয়ে বলুন, আমি বাজারে গিয়ে মাছ কিনবো, এন অবজেক্ট কে? ঠিক বলেছেন, মাছ। কি কিনবো? মাছ কিনবো। মাছ হচ্ছে অবজেক্ট, এই মাছের সাথে একটা উল বা রুল বসবে। প্রিয় শিক্ষার্থী, আপনি এক বাক্যে শেষ করেন আমার সাথে, বলেন উন্নুন। বলছেন না কিন্তু, আপনি বলতে হবে উন্নুন, ইগা, উলরুল। কি নাই ভাই? অর্থ নাই, অতএব টেনশন নাই। যেহেতু অর্থ নাই, অতএব টেনশন নাই। তবে আমরা এইটুকু বুঝতে পারলাম উল আর রুল কার সাথে বসে? অবজেক্টের সাথে বসে। আমরা যাব নেক্সটে, অধ্যায় 5A। আমরা এই গ্রামারটা কিন্তু আগে পড়ে এসেছিলাম, তাই না? তখন ছিল স্থানের সাথে, আর এখন সময়ের সাথে। বাংলা কিন্তু একই, 29 এ তে অর্থ প্রকাশ করে। যেমন রবিবারে কাজ করি, এইটুকু মানে কি? ইরুইল মানে কি? রবিবার। এ মানে কি? এ। রবিবারে ইরাইও মানে হচ্ছে কাজ করি। শুক্রবারে সিনেমা দেখি, এই খুমেইল মানে হচ্ছে শুক্রবার। আর এ মানে এ, খুমিরে ইয়ংহারুল ফয়ো, সিনেমা দেখি। তাহলে আপনি পড়বেন এ মানে হচ্ছে 29 একারে তে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই পুরো অধ্যায়গুলো দেখাবো, এই জন্য অনেক সময়ের প্রয়োজন, এই জন্য আমি একটু সংক্ষিপ্ত করব। গ্রামার 2, আশ্রয়, অশ্রয়, ইয়শ্রয়, আশ্রয়। এটা আমরা
এখন না পড়লেও চলে, কারণ আমরা জানি এই সাংশিয়ত নিচে বসলে অতীতকাল, এটা আমরা আগে থেকেই জানি। সো এটা আমার খুব সহজ। যেমন জাংনিয়নে গত বছর হানগুগে কোরিয়ায় ও মানে আশা, এখানে ও ছিল আশা। আর আমরা জানি সাংশিয়ত নিচে বসলে অতীতকাল, তাহলে ওয়াসায় মানে এসেছি। অজে গতকাল পাঙুল রুটি মগজছয় খেয়েছি, এই সাংশিয়ত নিচে পেয়েছি মানেই অতীতকাল সংক্ষেপে। এরপরে আসেন অধ্যায় 6 বনিদা সুমনিদা। এটাও বর্তমানকাল বা ভবিষ্যৎকাল প্রকাশ করে, তবে এটা কিন্তু পোলাইট এবং ফর্মাল, উঁচু ভাষা। এটা অবশ্যই পোলাইট। আমরা এর আগে পড়েছি, মনে আছে, আইও আইও ইও আইও আইও, সেটাও কিন্তু বর্তমান ভবিষ্যৎকাল প্রকাশ করে। আবার এটাও বনিদা সুমনিদা, এটাও বর্তমান ভবিষ্যৎকাল প্রকাশ করে, বাট এটা একটু পোলাইট, উঁচু ভাষা এবং ফর্মাল, ঠিক আছে। তবে আমরা কিন্তু এটা জানি যে এই সাংশিয়ত না থাকলে এটা অবশ্যই কি বর্তমান বা ভবিষ্যৎকাল। এই তার ভিতরে কিন্তু এটা বাদ ছিল, ঈশ্বয় আর গেশ্বয় অথবা ইসমৃদা গেসমৃদা, যা ছাড়া। তাহলে এইটা কিন্তু পিওর অতীতকাল। এটা কিন্তু সাংশিয়ত নিচে থাকা সত্ত্বেও অতীতকাল হবে না। আমি আগেই বলেছিলাম ঈশ্বয় আর ইসমৃদা একই জিনিস। তাহলে এটা কিন্তু ছাড়া সাংশিয়ত নিচে বসলে অতীতকাল। যেমন অসমৃদা, এটা অতীতকাল। তাহলে আমরা পরবর্তী গ্রামারটা দেখব। এস মানে এসর দুইটা অর্থ, এক থেকে বা হতে, আরেকটা হচ্ছে 29 দিয়া একারেতে অর্থ প্রকাশ করে। দুটো ব্যাখ্যা পড়বে এটার। যেমন পার্কে ব্যায়াম করি, খেয়াল করেন খঙুয়ান মানে কি পার্ক, খঙুয়ানে স পার্কে, এখানে কিন্তু এ বা এ এসেছে, উন্দুমুল হাইও মানে হচ্ছে পার্কে ব্যায়াম করি। এখানে খেয়াল করেন যে হিউগেশিল মানে কি বিশ্রামাগার, এসা মানে কি এ বিশ্রামাগারে, শিনমুনুল ইকসুমৃদা মানে হচ্ছে পত্রিকা পড়ি। তাহলে এই এসের দুইটা মিনিং, একটা হচ্ছে থেকে বা হতে, আর একটা হচ্ছে 29 আয়েতে। যেমন আমি পটুয়াখালী থেকে এসেছি, এই পটুয়াখালীর পরে যুক্ত হবে এসা। এখন একটা প্রশ্ন আপনার থেকে যায় যে স্যার আপনি তো আগে বলেছিলেন এই এ মানিও 29 একার এ তে, আবার এই এসআরও মিনিং ধরলেন একই জিনিস, দুটোর পার্থক্য কি? অবশ্যই দুটোর পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য আছে। আমরা সংক্ষিপ্ত গ্রামারের পার্থক্য দেখলাম না, যদিও পার্থক্যটা এখানে কিন্তু স্পষ্টভাবে মেনশন করা আছে। এ মানেও যা, এসা মানেও তা, তাহলে দুইটার ডিফারেন্স কি দেয়া আছে এখানে। এখন অধ্যায় 7 শুরু হবে। অধ্যায় 7 গ্রামার 1 বিয়প। এই বিয়প একটি অনিয়মিত ক্রিয়া বা ভার্ব বা অ্যাডজেক্টিভ, কোনো নিয়ম মানে না। প্রিয় শিক্ষার্থী, আমি একটা টেকনিক বলি, আপনি এইটাকে সবার আগে মনে রাখেন, কিছু শব্দ ছাড়া। একটু নোট করেন, এই বিয়পের সাথে ইয়ং এর একটা দ্বন্দ্ব আছে, শত্রুতা আছে। তাহলে এই বিয়পের পরে ইয়ং থাকলে বিয়পটা বাদ যাবে, আর এই অটা উয়া হয়ে যাবে। এখন এটাকে আপনি একটু সংক্ষেপে টেকনিকে লিখে রাখেন। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে সংক্ষেপে
এই উ থাকলে দেখেন তো উ আছে কিনা, উ থাকলে বুঝে নিতে হবে, পূর্বের শব্দের নিচে বিয়োগ ছিল। 99% শব্দে, কিছু আছে ব্যতিক্রম, ওটা এক্সেপশনাল। তাহলে দেখেন তো এখানে উ আছে কিনা, উ থাকলে বুঝে নিতে হবে পূর্বের শব্দের নিচে বিয়োগ ছিল, তাহলে মূল শব্দ ছিল থপ। এখানে উ আছে কিনা, এই উ থাকলে বুঝে নিতে হবে পূর্বের শব্দের নিচে একটা বিয়োগ ছিল, অরিয়প ছিল মূল শব্দ। তাহলে আপনি জাস্ট মনে রাখেন পরীক্ষায় পাশের জন্য এইটুকু, বাট এটার মূল ব্যাখ্যা হচ্ছে যে এই কিছু কিছু ভার্ব বা অ্যাডজেক্টিভ বিয়োগ দিয়ে শেষ হয় এবং সেক্ষেত্রে বিয়োগটা বাদ যায়, ওয়াটা উ হয়ে যায়। আপনার এইসব ব্যাখ্যার কোনো দরকার নাই, আপনি পড়বেন উ থাকলে বুঝে নেব আগে শব্দের নিচে বিয়োগ ছিল, বর্ণের নিচে বিয়োগ ছিল। হ্যাঁ, এখানে আপনি পূর্বের শব্দ বা বর্ণ লিখতে পারেন। হ্যাঁ, পূর্বের শব্দ কেটে লিখতে পারেন বর্ণের নিচে, পূর্বে বর্ণের নিচে বিয়োগ ছিল। তাহলে এটা আপনার জন্য এনাফ, এটা অতিরিক্ত ব্যাখ্যার দরকার নেই আর। তারপরে আমরা যাচ্ছি গ্রামার 2, একেবারে সংক্ষেপ করব। আন মানে হচ্ছে নাই বা না, যেমন আন মগস্বয় খাই নাই, ফিগা আন অয়, আন মানে না, বৃষ্টি আসে না। তাহলে এই আন মানে হচ্ছে না, একেবারে খুব সংক্ষেপে। এরপরে যাব অধ্যায় 8, সেয় উসেয়। সেয় উসেয় যদি আপনি দেখেন তাহলে কাউকে সম্মান দিয়ে কথা বলতে ব্যবহার করা হয়, সম্মান দিয়ে ব্যবহার করতে বলা হয়। যেমন আপনি আমাকে বলবেন কি, খান, দয়া করে খান, আর বন্ধুকে কি বলবেন, খা, তাই না? তাহলে আপনার আমাকে বলবেন স্যার আপনি যান, আর বন্ধুকে কি বলবেন, এই তুই যা। তাহলে এই সেয় বা উসেয় থাকলে আমরা বুঝে নেব সম্মান দিয়ে কথা বলা। বাক্যের শেষে সেয় বা উসেয় থাকলে আমরা বুঝে নেব কাউকে সম্মান দিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, সেয় উসেয় অথবা এই সিমনিদা উসিমনিদা একই জিনিস। হ্যাঁ, এটা কিন্তু দুইভাবে আমরা ব্যবহার করতে পারি, হয় সেয় উসেয় অথবা সিমনিদা অথবা উসিমনিদা। এখানে কিন্তু সিমনিদা আছে। তাহলে এই হালমনি মানে কি দাদি, দাদিকে অবশ্যই সম্মান দিতে হবে। তারপরে অমনি মানে কি মা, মাকে অবশ্যই সম্মান দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সেয় উসেয় অথবা এই সিমনিদা উসিমনিদা কাউকে সম্মান দিয়ে কথা বলতে ব্যবহার করা হয়। অধ্যায় এটারই গ্রামার 2, গো। প্রিয় শিক্ষার্থী, আপনি বলবেন গো মানে হচ্ছে এবং। এখন আপনার প্রশ্ন হচ্ছে স্যার হাগো মানেও তো এবং, এটা পরের ব্যাপার। দুটো ভার্বের মাঝখানে গো বসে বা দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে গো বসে, আর দুটো নাউনের মাঝখানে হাগো বসে। যেমন দেখেন এই খু মানে কি, অ্যাডজেক্টিভ। খু মানে বড়, লম্বা, লম্বা কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এই মান্দুল মানে কি তৈরি, তৈরি কি ভার্ব, তৈরি কি ভার্ব। তাহলে যদি আমি বলতাম আমি ভাত এবং মাছ খাবো, ভাত এবং মাছ খাবো, তখন কি হইতো, হাগো অথবা ওয়াগোয়া। আমি বলতাম যদি ভাত খাই এবং বাজারে যাই, বাজারে যাই, তাহলে খাই কি ভার্ব, ভার্ব হওয়ার কারণে হবে গো। তাহলে গো মানে হচ্ছে এবং। প্রিয় শিক্ষার্থী, যেহেতু সংক্ষিপ্ত গ্রামার এই জন্য আমি সংক্ষেপ আলোচনা করছি। যাব অধ্যায় 9, জুসেয়। একদম সহজ, জুসেয় মানে দিন, শেষ। জুসেয় মানে কি দিন।
যেমন মূল জুসেয়, পানি দিন, পানি দিন। এরপরে গ্রামার 2 হাগো, আমরা এটা একটু পরে আসছি। হাগো মানে হচ্ছে এবং, যেমন উইউ মানে কি দুধ, পাং মানে কি রুটি, দুটোই কিন্তু নাউন, দুটো নাউনের মাঝে কি বসে হাগো। হাগো মানে হচ্ছে এবং, হাগো মানে কি এবং। এখন আপনি এখান থেকে দেখে নিন হাগো ওয়াগোয়ার ডিফারেন্ট কি, অথবা হাগো আর গোয়ের ডিফারেন্ট কি, এখানে কিন্তু স্পষ্ট মেনশন করা আছে। অধ্যায় 10 নেইও, কাউকে মানে কোনো কিছু দেখে যখন আপনি অবাক হবেন তখন নেইও ব্যবহার করতে হয়। আপনার বন্ধুর সাথে অথবা আপনার বান্ধবীর সাথে 5 বছর পর দেখা হয়েছে, তখন কি করেন? আপনার বান্ধবীর নাম সাপোজ ধরেন আপনার রুনা, রুনা, তার মানে যখন কোনো বাক্যে কোনো কিছু অবাক হওয়া বুঝাবে তখন এই নেইও ব্যবহার করতে হয়। এখন এই সাপোজ হঠাৎ বৃষ্টি এসেছে, বৃষ্টি, তার মানে কি ভি মানে কি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি এসেছে, ওনেও। এখন এই যে এই নেইও মানে অবাক, গুণেও মানে অবাক, এটা ব্যাখ্যাটা বই থেকে দেখে নিন। এরপরে আসেন আজুসেয়, অজুসেয়, অ্যাজুসেয়, এটা মানে হচ্ছে এ দিন। এখন এটা সংক্ষেপে বলি আমি, আমরা একটু আগে পড়েছি জুসেয় মানে দিন, জুসেয় মানে কি, জুসেয় মানে হচ্ছে দিন, আর এটার বাংলাও দিন। খেয়াল করেন, একটা বসে কার সাথে, ভার্বের সাথে, আর একটা বসে কার সাথে, নাউনের সাথে। তবে এটা চুরি আছে এখানে টেকনিক, যদি বাক্যের শেষে শুধু দিন থাকে তাহলে জুসেয়, আর বাক্যের শেষে যদি থাকে এ দিন তাহলে আজুসেয়, আজুসেয়, আজুসেয়। এই চারটার কোনটা কোন সময় যুক্ত হবে এটা পরের ব্যাখ্যা, পরবর্তী জিনিস। তাহলে বলেন তো, আমাকে ভাত দিন, শুধু দিন, জুসেয়। আমাকে ভাত মেখে দিন, এ দিন, তখন কিন্তু এই চারটার যে কোনো একটা হবে। আমি আবার বলছি, আমাকে রুটি দিন, রুটি দিন, জুসেয়। আমাকে রুটি কিনে দিন, এ দিন, এ দিন থাকলে কি হবে? এই চারটার যে কোনো একটা, হ্যাঁ যদিও একটা নাউনের সাথে একটা ভার্বের সাথে বসে। প্রিয় শিক্ষার্থী, আপনি নাউন দিয়েও মনে রাখতে পারেন, ভার্ব দিয়েও মনে রাখতে পারেন, অথবা বাংলা দিয়েও মনে রাখতে পারেন। তাহলে আপনি বলেন তো, আমাকে বই দিন, জুসেয়, ঠিক বলেছেন। আমাকে বই কিনে দিন, এ দিন, আজুসেয়, আজুসেয়, অ্যাজুসেয়, যে কোনো একটা হবে। থ্যাংক ইউ। এরপরে আসেন পার্থক্য দেখে নিন। এরপরে আসেন অধ্যায় 11 আইয়া দোয়াইও, ওয়াইয়া দোয়াইও, আইয়া দোয়াইও। এটা অবশ্যই অর্থ প্রকাশ করে আমার কোরিয়া যেতেই হবে, অথবা আমার কোরিয়া অবশ্যই যেতে হবে। এই যে কোনো কাজ অবশ্যই করতে হয়, তখন এই বাক্যের সাথে, ভার্বের সাথে আইয়া দোয়াইও, ওয়াইয়া দোয়াইও এগুলো যুক্ত করতে হয়। যেমন হয়ে সায়ে খাইয়া দোয়াইও, খা মানে কি যাওয়া, কোম্পানিতে যেতেই হবে, অথবা কোম্পানিতে অবশ্যই যেতে হবে। যেমন আপনারা বলেন না, আমার কোরিয়া যেতেই হবে, অথবা আমার অবশ্যই কোরিয়া যেতে হবে, এই ক্ষেত্রে আইয়া, ওয়াইয়া, ইয়া, আইয়া যুক্ত হবে। এরপরে আসেন লকয়, উল্কয়, ভবিষ্যৎকাল বুঝায়। হ্যাঁ স্বাভাবিক, ভবিষ্যৎকাল মানে কি, ব খাবো, যাবো, পরবো, মরবো, হ্যাঁ এটা হলো ভবিষ্যৎকাল। আরেকটা জিনিস একটু বলি, 3টা কাল চেনার উপায় বলছি। বর্তমান কাল যেটা, এটার শেষে ই থাকবে, ই। অতীতকাল যেটা, আচ্ছা আমি আরেকটু মেনশন করি বড় জায়গায় বোঝার জন্য। তাহলে যদি বর্তমান কাল হয়, বাক্যের শেষে থাকবে ই। যদি অতীতকাল হয়, বাক্যের শেষে থাকবে ছি। যদি ভবিষ্যৎকাল হয়,
তাহলে বাক্যের শেষে থাকবে ব। আমার বেলায় আমি ভাত খাই, আমি বাজারে যাই, আমি বই পড়ি, লাস্টে ই, বর্তমান কাল। আর অতীতকালের শেষে সি থাকবে। আমরা আমাদের অতীতকাল নিয়ে সবাই কষ্টে আছি, তাই না? সি, কি বলি? সি, আমরা অতীতকালকে নিয়ে সবাই অনুতপ্ত না? সি, তাহলে অতীতকালে থাকবে সি বা ছিলাম। ভবিষ্যৎকালে শেষে ব থাকবে, অলওয়েজ, খাবো, যাবো, পড়বো, ব ব ব ব, এই ব আর ভ। তাহলে ল কয় উল কয় ভবিষ্যৎকাল বুঝায়। হ্যাঁ, যেমন এখানে এই সংস মানে কি? পরিষ্কার। সংস হাল কয় পরিষ্কার করব। যাচ্ছি অধ্যায় 12, 12 ব্যাকরণ 1, র উরো দ্বারা দিয়ে মাধ্যমে অর্থ প্রকাশ করে। যেমন বসুর বাস দিয়ে, বাস দ্বারা, আশা করি বুঝতে পেরেছেন, দ্বারা দিয়ে মাধ্যমে অর্থ প্রকাশ করে। এরপরে আসেন গ্রামার 2, আসা ওয়াসা এসা। এটা আপনি সংক্ষেপে মনে রাখতে পারেন, এই লাস্টে স থাকলেই কারণে, স থাকলেই কি? কারণে বা তাই। যদিও আরো একটা আছে এ বুঝায় 29 এতে, বাট আপনি মনে রাখবেন আসা 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 এগুলো হচ্ছে কারণে। যেমন খেয়াল করেন, ও মানে কি? আশা। তাহলে ও আসা আশার কারণে, বৃষ্টি আসার কারণে। ফিয়ান সানু, দেখেন এই ফিয়ান সানু, এই সিয়সা, হ্যাঁ, এই লাস্টে কিন্তু ইয়সা আছে। তাহলে এটা আপনি ডিরেক্ট একটা 2 নম্বর টেকনিক বলি। লাস্টে আপনি যখন দেখবেন স আছে, তাহলে কি বলবেন? কি বলবেন? কারণে। দেখেন তো এই ও মানে আশা, লাস্টে স আছে কিনা? ওয়া স, আশার কারণে। এই ফিয়ন সানুসি মানে কি? অসুস্থ, লাস্টে স আছে কিনা? অসুস্থের কারণে। এরপরে আসেন এই অনেকগুলো পার্থক্য আছে। আসা আসা মানে কারণে, নিক্কা অনিক্কা কারণে, গীতামনের কারণে। এই পার্থক্যটা আমরা পরে দেখে নেব। এরপরে আসেন অধ্যায় 13, ল কয় উল কয়। আগেরটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, খেয়াল করেন। একটু আগে আমরা কি করেছিলাম বলেন তো? একটু আগে আমরা করেছিলাম এভাবে, দেখেন এটা কিন্তু ল ক ইয়ো উল ক ইয়ো। এখন বানান উচ্চারণ প্রায় কাছাকাছি, উচ্চারণ প্রায় কাছাকাছি। আগেরটা আমাদের ছিল কিন্তু খেয়াল করেন কেয়ো, ল কেয়ো উল কেয়ো। আর এটা কিন্তু কয়, এটা কিন্তু ল কয় উল কয়। একটু ডিফারেন্ট কিন্তু আছে। এটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো পরিকল্পনা বুঝায়। হ্যাঁ, যেমন ফাবুল মগুল কয়, ভাত খাবো। এটা আপনি ডিরেক্ট পড়েন ভাই সংক্ষেপে, ল কয় উল কয় মানে হচ্ছে ভবিষ্যৎকাল বুঝায়। আপনি আরো সংক্ষেপ করতে পারেন, নিচে ল মানে ল বা উল থাকলেই কি? ভবিষ্যৎকাল। ল বা উল থাকলেই ভবিষ্যৎকাল, নিচে ল থাকলেই ভবিষ্যৎকাল। সংক্ষেপে পড়তে পারেন। গ্রামার 2, মত। মত ভাই সহজ বাংলা কথা, মত মানে হচ্ছে নাই। মত মানে কি? নাই। খাই নাই, যাই নাই, পড়ি নাই, করি নাই। এখন বলতে পারেন স্যার আন মানেও তো নাই, ডিফারেন্ট কি? একটু এখান থেকে দেখে নিয়েন। একটা হচ্ছে খাই নাই, যাই নাই, এটা হইলো আন। আর খাইতে পারি নাই, যাইতে পারি নাই, দেখতে পারি নাই, এই বেলায় হবে মত। আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা ডিরেক্ট পড়ব। মত মানে হচ্ছে নাই বা না, পারি নাই। অধ্যায় 14, র উরো। র উরো আর এ কিন্তু একদম আপন ভাই, তবে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা আমরা এই ব্যাখ্যা থেকে দেখে নেব যে র উরো আর এর ডিফারেন্টটা কি। র উরো মানে 29 একারেতে, এ মানে 29 এতে। একটু পার্থক্য আছে। ছেড়ে যাওয়া শব্দের সাথে র উরো বসে, এটা আমরা এখন দেখছি না। আর পৌঁছা জাতীয় শব্দের সাথে বসে। প্রিয় শিক্ষার্থী, আপনি এখন বলবেন বা পড়বেন র উরো মানে হচ্ছে 29 একারে তে। যেমন অরুণ চোখ মানে কি? ডান দিক। অরুণ চোখ মানে ডান দিক, অরুণ চোখেরও ডান দিকে। তাহলে 29 এতে বা দিকে অর্থ প্রকাশ করে। এরপরে আসেন পরেরটা সেও সেও। এটা ভাই দয়া করে অর্থ প্রকাশ করে।
আমরা বলি না, দয়া করে আসেন, দয়া করে যান, দয়া করে পড়েন, দয়া করে খান, তাই না? এভাবে অর্থ প্রকাশ করে। যেমন ওল্লা গাছেও, এই গা মানে কি যাওয়া, দয়া করে যান। ই সংগ্রহ 2 তলায়, ওল্লা গাছেও উঠে যান, তাহলে দয়া করে 2 তলায় উঠে যান, দয়া করে। অধ্যায় 15 গোইতা, যদিও সেন্টেন্সে বসলে হবে ইচ্ছয় বা ইচ্ছুমনিদা, এটা অবস্থায় আছি বা অবস্থায় আছে অর্থ প্রকাশ করে। এটা যদিও তেসি তেসে তেসেনও অর্থ প্রকাশও করে। যেমন ফাজিরুল ইপকো ইচ্ছয়, লাস্টে গো ইচ্ছয় আছে, তাই না? তাহলে কি হবে? প্যান্ট পরিধান অবস্থায় আছি। আনগিয়ঙ্গুল চশমা সুগ ইচ্ছয়, চশমা পরিধান অবস্থায় আছি। যদিও এটা তেসি তেসে তেসেনও বুঝায়। যাব গ্রামার 2, উন বা ন। এটা মনে রাখবেন এভাবে যে অ্যাডজেক্টিভ মূলত বাক্যের শেষে বসে। আমরা জানি কোরিয়ান ভাষার বাক্যের গঠন সাবজেক্ট, অবজেক্ট, লাস্টে ভার বা অ্যাডজেক্টিভ। এই ভার বা অ্যাডজেক্টিভের জায়গা কোথায়? শেষে। অ্যাডজেক্টিভ যদি কখনো আগে বসে তাহলে অ্যাডজেক্টিভের সাথে উন বা না যুক্ত হয়। যেমন খেয়াল করেন, এই ইয়প্পু মানে কি? সুন্দর। এটা একটা অ্যাডজেক্টিভ ছিল, তাই না? দোষগুণ। তাহলে এই যেহেতু অ্যাডজেক্টিভ আগে বসেছে, অ্যাডজেক্টিভ আগে বসলে উন বা না যুক্ত করতে হয়। তাহলে এখানে বাচ্ছিম নাই বিদায় উন। আপনি 2টা সেন্টেন্স মনে রাখেন, ভার্ব যদি আগে বসে তাহলে নুনগত, অ্যাডজেক্টিভ যদি আগে বসে উন বা ন। যদিও এটি অ্যাডভার্ব হয়ে যায় আর একটা নাউন হয়ে যায়, ওটা একান্ত পরের বিষয়। আপনি মনে রাখবেন ভার্ব যদি কখনো আগে বসে, শেষে না বসে আগে বসে, তাহলে ভার্বের সাথে নুনগত, অ্যাডজেক্টিভ আগে বসলে উন বা ন। ভাতের সাথে কি খাই? নুন খাই, লবণ খাই। তাহলে ভাতের সাথে ভার্বের সাথে নুন, মনে রাখবেন এভাবে। পরেরটা যেমন আরেকটা খেয়াল করি, এই যাক মানে কি? ছোট। এই ছোটটা কিন্তু অ্যাডজেক্টিভ। ছোট কি? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যদি আগে বসে তাহলে উন বা ন যুক্ত করতে হয়। অধ্যায় 16 ব্যাকরণ 1 গসিপ। তে চাই, তে চাই, হ্যাঁ, খেতে চাই, পড়তে চাই, শুনতে চাই এমন অর্থ প্রকাশ করে। যেমন সাল মানে কি? বসবাস করা, বাস করা। গো শিফায়, বাস করতে চাই সংক্ষেপে। তারপরে জিমান, জিমান মানে হচ্ছে কিন্তু, জিমান মানে হচ্ছে কিন্তু। যেমন আমরা 2টি বাক্য থাকবে, একটি বাক্য অন্যটির বিপরীত হবে। যেমন খেয়াল করেন, উরি জীবন, আমাদের বাড়ির ওয়াল সেগা মাসিক ভাড়া ফিসা জিমান বেশি। কিন্তু দেখেন এই যে জিমান, এই জিমান মানে হচ্ছে কিন্তু। জন্মাঙি জয়, দৃশ্যগুলো ভালো। তাহলে জিমান মানে কি? কিন্তু। এরপর আসেন 17 অধ্যায় লতে উলতে, সময় অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? সময়। যেমন খেয়াল করেন এখানে খালতে, যাওয়ার সময়। আমরা জানি খা মানে কি? যাওয়া। আর এই নিচে যে লতে, সময়, যাওয়ার সময়। লতে উলতে মানে হচ্ছে সময়। গ্রামার 2 রিয়া গোহাদা উরিয়া গোহাদা, তে চাই। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে গোসিপ মানেও তো তে চাই, আর রিয়া গোহাদা উরিয়া গোহাদাও তো তে চাই, পার্থক্য কি? এটা তেমন একটা পার্থক্য নাই, তবে সামান্য যে পার্থক্যটুকু আছে আমরা মূল ব্যাখ্যায় শিখব। রিয়া গোহাদা উরিয়া গোহাদা তে চাই। যেমন ইক মানে কি? পড়া, আর এইটুকু মানে তে চাই। তাহলে বাংলা হবে কি? পড়তে চাই। বাংলা হবে
পড়তে চাই। এরপরে চা অধ্যায় 18 নুনগত, এটা আমরা একটু আগে পড়ে এসেছি। ভার্ব যদি বাক্যের শেষে না এসে কখনো আগে আসে তাহলে এই যেমন থুত মানে কি শোনা, এটা একটা ভার্ব। ভার্ব আগে আসলে নুনগত বা নুন যুক্ত করতে হয়। ওকে, যেমন থারি মানে আয়রন করা, এটা ভার্ব। ভার্ব আগে আসলে কি নুন বা নুনগত। তাহলে আমরা এটা আগেই জানি। গ্রামার 2 ল কায় উল্কায় প্রশ্ন করা বোঝায়। কাকে প্রশ্ন করা বোঝায়? নিশ্চয়ই সিনিয়রকে। হ্যাঁ, যেমন খেয়াল করেন, নেইল খাচ্ছি, জমসিম মগুলকায় আগামীকাল একত্রে দুপুরের খাবার খাবেন কি? তার মানে প্রশ্ন করা বোঝায়। এরপরে যাব আমরা অধ্যায় 19 আবো অব এবো। মানে আমরা জানি বো মানে কি দেখা, বো মানে কি দেখা, তাহলে করে দেখা, খেয়ে দেখা, পরে দেখা, শুনে দেখা এমন অর্থ প্রকাশ করে। যেমন খেয়াল করেন, এই মান্দুল মানে কি তৈরি। হ্যাঁ, লাস্টে কি অবশ্যই আছে, তৈরি করে দেখুন, তৈরি করে দেখুন। গ্রামার 2 আসা অসা এসা, এটা কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম এই লাস্টে স থাকলে কারণে। বাট এটা ছাড়াও খেয়ে, গিয়ে, কিনে, দেখে, পরে অর্থ প্রকাশ করে। তাহলে যেমন জিবে ওয়াসা, বাড়িতে এসে সুয়াশয় বিশ্রাম নিয়েছি, এই ও মানে হচ্ছে আশা, তাহলে ওয়াসা এসে, বাড়িতে এসে। অধ্যায় 20 গৈত্যা বা গৈশ্বয় বা গৈস্মৃদা, তেসি তেসে তেসেন অর্থ প্রকাশ করে, এটা আমরা আগে থেকেই জানি। যেমন মক্কৈশ্বয় খাইতেছি, তাই না? হ্যাঁ, ইরাগৈশ্বয় কাজ করতেছি, খাগৈশ্বয় যাইতেছি। এরপরে 2 ললায় উল্লায়, এটাও প্রশ্ন করা বোঝায়, পাশাপাশি উত্তর দেওয়া বোঝায়, তবে জুনিয়র বা সমবয়সীকে। যেমন খেয়াল করেন, জনন আমি ছাগল বই ইগুল্লায়, আমি বই পড়ব, এটা একটা মতামত দিয়েছি। হ্যাঁ, তারপরে বলেছে এই ধিয়ান শিনুন ধিয়ান মুহাল্লায়, কি করবি বা কি করবে, এই এটা কিন্তু জুনিয়রকে প্রশ্ন করা বোঝায় বা সমবয়সীকে। অধ্যায় 21 মিয়ান মিয়ান, লে বুঝায়, লে লে বুঝায়। যেমন ভার্বের সাথে বসলে বুঝায় লে, আর অ্যাডজেক্টিভের সাথে বসলে বুঝায় হলে। যেমন খেয়াল করি, ইসুমিয়ান থাকলে, লে 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 বুঝায়। যেমন আরো বুঝাচ্ছি, যেমন আলমিয়ন জানলে, আল মানে কি জানা, আর মিয়ন মানে কি লে, হবে কি জান লে, এভাবে লে অর্থ প্রকাশ করে। গ্রামার 2 জিম আসেও, ভাই সহজ কথা, জিম আসেও মানে নিষেধ। হ্যাঁ, এক কথায় নিষেধ। যেমন ইয় গিয়ে এখানে, আন মানে কি বসা, জিম আসেও নিষেধ, এখানে বসা নিষেধ। অধ্যায় 22 নিক্কা অনিক্কা, কারণে বা তাই অর্থ প্রকাশ করে, কারণে বা তাই। যেমন খু ওই অসুল কাপুর ইবনিক্কা, ওই কাপুর পরেছে বিদায় বা পড়ার কারণে মসিসয় মানে কি হ্যান্ডসাম লাগে বা হ্যান্ডসাম দেখাচ্ছে। গ্রামার 2 না হয়ে উন হয়ে, পরে অর্থ প্রকাশ করে, মগুন হয়ে খাওয়ার পরে, তাহলে না হয়ে বা উন হয়ে পরে অর্থ প্রকাশ করে। অধ্যায় 23 নুন দে উন দে, তাই বা তখন অর্থ প্রকাশ করে, যদিও এটা অনেক ব্যাখ্যা দিয়ে বলতে হয়, ভূমিকা দিতে ব্যবহার করা হয়, ওদিকে আমরা না যাচ্ছি আজকে। যেমন থয়ে গুণ হানুন দে, হ্যাঁ, যখন আমি কাজ শেষ করেছিলাম, নুন দে তখন ফিগা অশ্বয় বৃষ্টি এসেছে। নুন দে উন দে মানে তাই বা তবে বা তখন অর্থ প্রকাশ করে। জিও জিও মানে তাই না, এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন, কনফার্মেশন মূলক প্রশ্ন, মানে হচ্ছে যাবেন তাই না, খাবেন তাই না, এরকম। হ্যাঁ হ্যাঁ, যেমন এরকম মেউন ঝাল উমসুগুন খাবার চোয়া
হাজিও ঝাল খাবার পছন্দ করেন তাই না, এরকম অর্থ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী সিরিজগুলো ব্যাখ্যামূলক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অধ্যায় 24 রিয়গ উরিয়গ তে বা জন্য অর্থ প্রকাশ করে। যেমন হিউগাতে ছুটির সময়, ইবুরিয়গ পরার জন্য অসুল সাশ্রয় কাপড় কিনেছি, বা তে যেমন ছুটির সময় পরতে কাপড় কিনেছি, এমন অর্থ প্রকাশ করে। গ্রামার 2 মিয়ানদয়ে উমিয়ানদয়ে, হ্যাঁ, বা দোয়াইও, এটা লে হবে বা লে চলবে। ভাই সহজ কথা, এই মিয়ান মানে এমনি লে, আর দোয়ে মানে হবে বা চলবে, এরকম অর্থ প্রকাশ করে। যেমন দেখেন এই ন মানে কি রাখা বা দেওয়া, আর উমিয়ান মানে কি লে, কি হবে দিলে, দয় মানে কি হবে, এটা যা শব্দ অর্থ আকারে পড়লেই চলবে। অধ্যায় 25 রউরা মানে তে, যদিও এই রউরার পরে অবশ্যই থাকতে হবে যাওয়া আসা এরকম, তো আমরা সংক্ষেপে পড়ি। র উরা মানে হচ্ছে তে। যেমন ফাত মানে কি নেওয়া বা পাওয়া, উরা মানে কি তে, পেতে অথবা নিতে, র উরা মানে হচ্ছে তে। তারপরে চা গীতা মনে মানে কারণে, গীতা মনে মানে কারণে। যেমন ও মানে কি আশা, আর গীতা মনে মানে কি কারণে, আশার কারণে। এরপরে চা অধ্যায় 26 আদদয় অদদয় এদদয়, যাবে অথবা প্রশ্ন থাকলে যাবে, উত্তর হলে যাবে অর্থ প্রকাশ করে। যেমন এই মক মানে কি খাওয়া, অদদয় খাওয়া যাবে। আবার যেমন এখানে আন মানে কি বসা, আদদয় তাহলে বসা যাবে। একটা হলো প্রশ্ন আর একটা হলো যাবে যাবে, এমনটা অর্থ প্রকাশ করে। ব্যাকরণ 2 নুন দে উন্দে, কিন্তু বা তবে অর্থ প্রকাশ করে। যেমন এখানে দেখেন এই যে নদে, তাই না, যুক্ত হয়েছে, আর এটা তো আগেই পড়িয়েছিলাম যে উ থাকলে বুঝে নিতে হয় আগের বন্ধের নিচে একটা বিয়ব ছিল, তাহলে ম্যাপ ছিল। তাহলে দেখেন তকবকি নুন তকবকি ম্যাও নুন দে, ঝাল কিন্তু খিমবাবুল আনমেয়, ঝাল না, তবে বা কিন্তু অর্থ প্রকাশ করে। অধ্যায় 27 নুন, নুন মানে হচ্ছে অ্যাকচুয়ালি নুন মানে র বা এর, হ্যাঁ, অথবা ভার্ব মাঝখানে আসলে তার সাথে নুন যুক্ত করতে হয়, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। যেমন যোগী এস ওইখানে, সাজিনুল চিগনুন ওইখানে ছবি তোলা ব্যক্তি, হ্যাঁ, ওইখানে ছবি তোলে সেই ব্যক্তি, সারামি ব্যক্তি, ওয়াং মিনসি, তাহলে বা এমন বা সেই অর্থ প্রকাশ করে। গ্রামার 2 অবশ্যই অবশ্যই অবশ্যই, করার মানে অভিজ্ঞতা আছে অর্থ প্রকাশ করে। যেমন এই ফাত মানে কি নেওয়া বা পাওয়া, অবশ্যই নেওয়ার অভিজ্ঞতা আছে। অধ্যায় 28 গোনাসা, পরে অর্থ প্রকাশ করে, পরে, হ্যাঁ, সহজ জিনিস, হ্যাঁ। যেমন ব্যাডমিন্টনুল সিগো নাস সেও হাস্যয়, গোসল করেছি, তাহলে এইখানে এই সি মানে কি খেলা, ব্যাডমিন্টন খেলার, গোনাসা মানে কি পরে, ব্যাডমিন্টন খেলার পরে গোসল করেছি, তাহলে এই গো নাসা মানে হচ্ছে পরে। এই দেখেন এখানে আল মানে এমনিতে জানা, আর মরু মানে কি না জানা, তাহলে আল মানে কি জানা, মরু মানে কি না জানা। তাহলে যেমন এই হাল জুল আরাশ্রয়, করতে জানি বা খেলতে জানি, থা মানে কি চড়া, থালজু মোল্লায় চড়তে জানি না, তাহলে এটা জানা জানি আর একটা হলো জানি না অর্থ প্রকাশ করে। অধ্যায় 30 লসু ইশ্বয় উলসু ইশ্বয় পারি, আর লসু অপসয় উলসু অপসয় পারি না অর্থ প্রকাশ করে। তাহলে যেমন এখানেই দেখেন ফাংমুল গোয়ানে জাদুঘরে সাজিনুল চিগুলসু অফ সুমনিদা, চিক মানে কি তোলা, চিগুলসু অফ সুমনিদা ছবি তোলা যাবে না বা ছবি তুলতে পারবেন না। গ্রামার 2
মিয়নান্দয় উমিয়নান্দয় নিষেধ অর্থ প্রকাশ করে। যেমন এই চিগুমিয়নান্দয় তোলা যাবে না অথবা তোলা নিষেধ। অধ্যায় 30 নুনগাত খাত্তায় উনগাত খাত্তায় এটা মনে হয় অর্থ প্রকাশ করে। যেমন এখানে ও মানে কি আশা, অনুনগাত খাত্তায় আসবে মনে হয়। গিসুইপ সহজ, গিওরিয়প কঠিন, একদম সহজ আসলে। এই যেমন এই যে ওরিয়প, এখানে উ থাকলে বুঝে নিতে হয় আগের বর্ণের নিচে বিয়প ছিল, তাহলে কি খুহাগি ওরিয়য়, বাড়ি খোঁজা কঠিন। অধ্যায় 31 আফয় অফয় এফয় মনে হচ্ছে অর্থ প্রকাশ করে। যেমন ফুলফিয়ন হাজি আনায়, যেমন এটা এই যে আফয় বা আফই বাক্যের মধ্যে বসলে হবে আফই, আর বাক্যের শেষে বসলে হবে আফয় অফয় এফয়। দেখেন যাক মানে কি ছোট, আর এইটুকু মানে মনে হয়, ছোট মনে হয়। অ্যাডজেক্টিভের সাথে গে বসে অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করতে হয়, এটা আমরা জানি। অ্যাডজেক্টিভের সাথে গে যুক্ত করলে অ্যাডজেক্টিভটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়, এটা আমরা জানি। অধ্যায় 32 জানাইও জানেনি তো অর্থ প্রকাশ করে। যেমন এই শিক্ষরব যে আনায়ও কোলাহলপূর্ণ, জানেনি তো, জানাইও মানে কি জানেনি তো। গ্রামার 2 আনো অনো এনো, এ রাখা বুঝায়, করে রাখা, দেখে রাখা, পরে রাখা, শুনে রাখা অর্থ প্রকাশ করে। যেমন থাক মানে কি মুছা, আন অসয় মুছে রেখেছি। অধ্যায় 33 নুন ফিয়নি বলা যায় অর্থ প্রকাশ করে। যেমন খা মানে কি যাওয়া, নুন ফিয়নি যাই বলা যায়, যাই বলা যায় অর্থ প্রকাশ করে। গদনীয় মানে কারণে বা তাই, কারণে বা তাই অর্থ প্রকাশ করে। যেমন ই শিকদাঙ্গুন এই হোটেলটা, ই শিকদাঙ্গুন এই হোটেলটা ইনগিগা মানায়ও জনপ্রিয় বেশি। শিগি সাগো খাবার সস্তা এবং মাসিদ মানে কি মজা আছে। হ্যাঁ, গদনীয় মানে কি তাই, মজা আছে তাই। অধ্যায় 34 দেখেন দ্বন্দ্বেয় আমার মনে হলো অর্থ প্রকাশ করে বা আমি দেখলাম এরকম অর্থ প্রকাশ করে। যেমন অজে গতকাল ফোন ইয়ং হওয়াগা, গতকালকে দেখা সিনেমাটা জ্যামি মানে কি মজা, আর এইটুকু মানে কি মনে হলো, আমার মনে হলো গতকালকে দেখা সিনেমাটা মজার ছিল, আমার মনে হলো। গ্রামার 2 দাগো মানে শুনেছি, এটা পরোক্ষ উক্তি আমরা জানি, সংক্ষেপে বলছি। যেমন এই লাস্টে দাগো আছে বা ন দাগো আছে, এটার বাংলা হবে শুনেছি। তারপরে অধ্যায় 35 বসিদা উফসিদা, এটা মূলত কাউকে কোনো প্রস্তাব দেওয়া, চলুন যাই, চলুন খাই, হ্যাঁ চলুন পড়ি অর্থ প্রকাশ করে। এরকম কাউকে চলুন বলে কিছু বলা, মানে দুইজনে মিলে একত্রে কিছু করা। যেমন কাউকে কোনো কিছু প্রস্তাব দেওয়া বোঝায়। হ্যাঁ, যেমন জাগাব হাল তেনুন কাজ করার সময় ফান্দুসি অবশ্যই জাগাবুল কাজের পোশাক ইবশিপসিও মানে কি পরিধান করুন। গ্রামার 2 ল বা উল, এটা আসলে মূলত ভবিষ্যৎকাল বোঝায়, বাট এটা আমরা জানি তো ল বা উল থাকলেই কিন্তু ভবিষ্যৎকাল। হ্যাঁ, যেমন এখানে খেয়াল করেন এই উল আছে না মাঝখানে, তার মানে হচ্ছে এটা ভবিষ্যৎকাল প্রকাশ করবে। আবার এখানে ল আছে, তার মানে কি এটা ভবিষ্যৎকাল প্রকাশ করবে। অধ্যায় 36 ন বা উন, এটা আসলে অতীতকালে এই কাজটা ঘটেছে, বাট ফলাফল কিন্তু এখনো বিদ্যমান বোঝায়। যেমন দেখেন এখানে নব সা মানে কি প্যাকেট করা,
বলা হয়েছে ওয়ান সুং জেরো মানে কি বাবল র্যাপ দিয়ে, সান মানে কি প্যাকেট করা, হ্যাঁ, যে ফুমুল মালামালটা জহান্তে আমাকে জুসেও দিন, মানে আগে প্যাকেজ করেছে এখন দিতে বলছে, তার মানে কি কাজটা আগে করছে বাট কি বলে ফলাফলটা এখনো বিদ্যমান রয়েছে। ব্যাকরণ 2 দেখেন গেসুমৃদা বা গেসয়, এটা ভবিষ্যৎকাল বোঝায়, যেমন ওগেস সুমৃদা আসবো, ভবিষ্যৎকাল মানেই তো ব, ওগেস সুমৃদা মানে হচ্ছে আসবো। অধ্যায় 37 আদো অদো এদো কিন্তু বা তবে বা হলেও অর্থ প্রকাশ করে, হ্যাঁ, যেমন খেয়াল করেন এখানে আদো আছে তাই না, তার মানে কি বলা হয়েছে এই কি বলে জানাব মানে কি কাজ, হুয়ে নুন পরে, কাজের পরে নুজ্জামুল ঘুমিয়েছি, নুজ্জামুল যা ঘুমানো এই সত্ত্বেও ফিগুন হায় মানে হচ্ছে ক্লান্ত। এরপরে আসেন জাগোহাদা বল্লবা বলেছেন অর্থ প্রকাশ করে, এটা পরোক্ষ উক্তি, যেমন দেখেন লাস্টে জাগোহাদা আছে মানে হলো বল্লবা বলেছেন। মিয়ানসা অমিয়ানসা একটি কাজের পাশাপাশি আরেকটি কাজ করা বোঝায়, হ্যাঁ, যেমন খেতে খেতে পড়তে পড়তে অর্থ প্রকাশ করে, যেমন উসুমিয়ানসা হেসে হেসে, তাই না। নুন জুঙি এটা কাজের ভিতরে থাকা, হ্যাঁ, এটা আসলে গই সুমৃদের মতোই, যেমন শীত মানে কি লোড করা, সিন্নুন জুঙি মৃদা লোড হইতেছে বা লোড করিতেছে। অধ্যায় 39 রাগহাদা উরাগহাদা বল্লবা বলেছেন অর্থ প্রকাশ করে, হ্যাঁ, যেমন দেখেন থপ মানে কি ঢাকা, উরাগহাস্যায় ঢাকতে বলেছেন। গি জনে গ্রামার 2 গি জনে পূর্বে অর্থ প্রকাশ করে, যেমন যেমন এখানে এই সিজাক হাগি জনে কাজ শুরু করার পূর্বে। অধ্যায় 40 নুন থ্যাসিনে পরিবর্তে বা বিনিময় অর্থ প্রকাশ করে, যেমন এখানে খেয়াল করেন মাংসিরো থুরু রিরুন থেসিনে হাতুড়ি দিয়ে ঠোকার পরিবর্তে ড্রাইভারও জইয়া বসয় ড্রাইভার দিয়ে করে দেখুন। গ্রামার 2 না আবো অথবা নুন গাবো বা উন গাবো মনে হয় অর্থ প্রকাশ করে, যেমন খেয়াল করেন ইরানা ভয় কাজ করে মনে হয়। অধ্যায় 41 গণা অথবা বা অর্থ প্রকাশ করে, হ্যাঁ, যেমন দেখেন এই যে গণা, গণা মানে হচ্ছে বা। অধ্যায় 38 আইয়া ওয়াইয়া আইয়া তবেই অর্থ প্রকাশ করে, যেমন চো মানে কি ভালো, এখানে আইয়া আছে তাই না, ভালো তবেই, এখানে তবেই অর্থ প্রকাশ করবে। তারপরে হচ্ছে অধ্যায় 42 লকাফো উল্কাফো ভয়ে বা চিন্তায় বা এই ভেবে অর্থ প্রকাশ করে, যেমন ছনুল থাসিল কাফ হাতে আঘাত লাগবে এই ভেবে, জাঙ্গাবুল কি গো হাত মোজা পরে, সাফুজিরুল হাসায় মানে হচ্ছে মসৃণ করেছি, ভয়ে বা এই চিন্তায় অর্থ প্রকাশ করে। গ্রামার 2 নুনিয়াগো এটা মানে হচ্ছে জিজ্ঞাসা করলো, পরোক্ষ উক্তি, যেমন খেয়াল করেন এই যে আছে নাকি, যেমন এখানে ইন্নুন নিয়াগো হাস্যয়, হ্যাঁ, কোথায় আছি জিজ্ঞাসা করলো। অধ্যায় 43 1 ল থেন্দে উল থেন্দে মনে হয় বা হতে পারে অর্থ প্রকাশ করে, যেমন মান মানে কি বেশি, মানুন থেন্দে বেশি হবে মনে হয় অর্থ প্রকাশ করে। অধ্যায় এটারই 2 দেখেন মনে হয় বা সম্ভবত অর্থ প্রকাশ করে। এখন কোরিয়ান ভাষায় মনে হয় আছে কিন্তু অনেকগুলো, তো পার্থক্য আছে অনেকগুলো, যেমন এই মানে হচ্ছে পাঠাতে হবে মনে হয়, এই যত মনে হয় আছে সবগুলোর পার্থক্য এখানে দেয়া আছে, কোনোটা বেশি কোনোটা কম, কোনোটা 50%-এরও কম, এরকম দেয়া আছে। অধ্যায় 44 হ্যাঁ, এটা যদিও আইয়া গেছয় আইয়া গেছয় আইয়া গেছয়,
হ্যাঁ করতেই হবে, করা দরকার এমন অর্থ প্রকাশ করে। যেমন ইরাইয়াগেশ্বয় মানে হচ্ছে খুলতেই হবে, এমন অর্থ প্রকাশ করে। গ্রামার 2 দোরক জন্য বা জাতে অর্থ প্রকাশ করে। যেমন খেয়াল করেন এখানে, যেমন এখানে দোরক আছে তাই না, এই দোরক আছে এখানে, এই দোরক মানে হচ্ছে জাতে অর্থ প্রকাশ করে। অধ্যায় 45 ব্যাকরণ 1 লকাহাদা বা উল্কাহাদা তে চাই অর্থ প্রকাশ করে বা ভাবছি অর্থ প্রকাশ করে। যেমন মগ মানে কি খাওয়া, মগুল কাভ হাইও খাইতে চাই বা খাবো, ভাবছি অর্থ প্রকাশ করে। গ্রামার 2 জিমাল গো নিষেধ অর্থ প্রকাশ করে। জিমাল আসলে নিষেধ না, সরি মানে পরিবর্তে অর্থ প্রকাশ করে বা না করে, এক প্রকার নিষেধও বলা যায়। যেমন থামজিমাল, হ্যাঁ রাখার পরিবর্তে বা না রেখে, কিছুটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে পরিবর্তে অর্থ প্রকাশ করে। অধ্যায় 46 যোগে ঈশ্বয় অভিজ্ঞতা আছে, যোগে অবসায় অভিজ্ঞতা নাই। যেমন ফোন যোগে ঈশ্বয় অভিজ্ঞতা, দেখার অভিজ্ঞতা, মানে মগা ফোন যোগে ঈশ্বয় খাওয়ার অভিজ্ঞতা আছে। গেহাদা অবস্থার পরিবর্তন বোঝায়, তার মানে হলো আগে এক অবস্থায় ছিল এখন আরেক অবস্থায় হয়েছে। গেহাদা অবস্থার, তবে এখানে দেওয়া হলো গেহাদা আর একটা আছে, ওটা অবস্থার পরিবর্তন, তবে এটা দেওয়া হলো বা বাধ্য করলেন অর্থ প্রকাশ করে, দেওয়া হলো বা বাধ্য করলেন। যেমন মাসিকে হাসাইও পান করতে বাধ্য করলেন বা পান করতে দেওয়া হলো, এরকমটা অর্থ প্রকাশ করে। অধ্যায় 47 এই থঙান মানে কি এমনিতেই সময়, নন্দগানে সময় অর্থ প্রকাশ করে। যেমন জাগদং হানুন থঙান পরিচালনার সময়। গিরোহাদা পরিকল্পনা করেছি অর্থ প্রকাশ করে। যেমন সংস হাগিরো হাস্যয় পরিষ্কার করার পরিকল্পনা করেছি অর্থ প্রকাশ করে। তারপরে 48 আজি আজি, এটাও অবস্থার পরিবর্তন, তবে এটা অবশ্যই অ্যাডজেক্টিভের সাথে বসে। যেমন এখানে দেখেন এই মানাজিয়াস্যয় মানে কি বেড়ে গিয়েছে, তার মানে আগে কম ছিল এখন বেড়ে গেছে। থক বনে বদৌলতে বা কারণে, যেমন হ্যাঁ এই থক বনে বদৌলতে বা কারণে। অধ্যায় 49 ব্যাকরণ 1 দন ছিল বা যেটা করতাম বা যেটা ছিল বা আগেরটা অর্থ প্রকাশ করে। হ্যাঁ যেমন এই সুদন মানে যেটা ব্যবহার করতাম, এমনটা অর্থ প্রকাশ করে। নুরাগো কারণে বা জন্য অর্থ প্রকাশ করে। এখানে দেখেন জংনি হা নুরাগো গুছানের কারণে। এরপরে অধ্যায় 50 দাগা সময় অর্থ প্রকাশ করে। যেমন ফা দাগা মানে হচ্ছে খোরার সময়। ব্যাকরণ 2 এটা আসলে পরোক্ষোক্তির সংক্ষিপ্ত রূপ। দাগো দেয়ো, জাগো যাইও, রাগো রেয়ো, নিয়াগো ন্যায় অর্থ প্রকাশ মানে পরিবর্তিত রূপ মানে সংক্ষিপ্ত রূপ। অধ্যায় 51 দেখেন আত্মাগা বা অত্যাগা, এটা পর বা করার পর অর্থ প্রকাশ করে। যেমন খাত্তাগা মানে কি যাওয়ার পর, হ্যাঁ ইবাত্তাগা মানে কি পরিধান করার পরে। ব্যাকরণ 2 এটা আসলে নিচু ভাষা, আ অ হ্যাঁ নুনিয়া নিয়া উনিয়া নি উনি এগুলো হচ্ছে নিচু ভাষা। তারপরে অধ্যায় 52 ব্যাকরণ 1 এখানে আসলে এই হ্যান্নুন্দে উচ্চারণটা হবে, আশ্রয়ে হ্যান্নুন্দে অশ্রয়ে হ্যানুন্দে, এগুলো উচিত ছিল অর্থ প্রকাশ করে। যেমন এই খাসাইয়া হ্যানুন্দে যাওয়া উচিত ছিল কিন্তু, এরকম উচিত ছিল কিন্তু অর্থ প্রকাশ করে। ব্যাকরণ 2 নজি বা উঞ্জি এটা সময় অর্থ প্রকাশ করে। যেমন মগুঞ্জি খাওয়ার সময়। অধ্যায় 53 হ্যাঁ 53 দেখেন এটা হলে জাস্ট সংক্ষেপে পড়বেন,
যে পর দেখলাম বা করার ফলে অর্থ প্রকাশ করে। দেখেন এই এখানে আমার এই খা মানে কি যাওয়া, তাহলে এখানে কিন্তু এই যে দেখেন খাতনি, হ্যাঁ মানে কি যাওয়ার পর, বা পর দেখলাম, পর দেখলাম, তাহলে আত্মনি বা অত্তনি বা হাত্তনি থাকলে আমরা বুঝবো পরে দেখলাম, খাতনি মানে হলো যাওয়ার পরে দেখলাম। তারপরে আছে আ বা অ ইত্যা মানে আছে অর্থ প্রকাশ করে। নাম মানে কি নামা ইচ্ছয় মানে হলো বাকি আছে, যেমন ইয়ল্লিয় ইচ্ছয় মানে কি খোলা আছে। অধ্যায় 54 দোরো খাদা, এটা দয়া করে অর্থ প্রকাশ করে, মানে মনে প্রাণে যেটা চাওয়া, কাউকে অনুরোধ করতে রিকোয়েস্ট করতে ব্যবহার করা হয়। যেমন সাগিয়ং হাদরো খাসেয় পরিধান করুন দয়া করে, এমন অর্থ প্রকাশ করে। গিউহে জন্য অর্থ প্রকাশ করে, যেমন ফল গিউহে আয় করার জন্য। অধ্যায় 55 উন বা ন দ্যারো অনুযায়ী অর্থ প্রকাশ করে, হানুন দ্যারো করা অনুযায়ী বা করা অনুসারে। গ্রামার 2 ল থেনিক্কা উল থেনিক্কা তাই অর্থ প্রকাশ করে, যেমন ইসুল থেনিক্কা তাই। পরেরটা অধ্যায় 56 ল পন হাদা উল পন হাদা কোনো ঘটনা ঘটতে গিয়েও ঘটে নাই এমন অর্থ প্রকাশ করে। পরে প্রায় তো পড়ে গিয়েছিলাম, প্রায় ভেঙে গিয়েছিল, প্রায় তো আগুন লাগছিল এমন অর্থ প্রকাশ করে। যেমন নুজুল পনহানিকা, এই নুত মানে কি দেরি, পন হ্যাসয় মানে কি প্রায় দেরি করে ফেলেছিলাম অর্থ প্রকাশ করে। গ্রামার 2 জামাজা পরপর অর্থ প্রকাশ করে, যেমন থোসাক হা জামাজা পৌঁছার পরপর অর্থ প্রকাশ করে। অধ্যায় 57 এই আল মানে তো এমনি জানা, আর মোল্লা মতো না জানা, আমরা আগে থেকেই জানি, জানতাম আর জানতাম না অর্থ প্রকাশ করে। গে দয়ে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন বুঝায়। এখানে গে দয়ে অবস্থার পরিবর্তন বুঝায়, যেমন এখানে এক অবস্থায় ছিল, এখন ব্যাপারটা অন্যভাবে হয়েছে। তারপরে হচ্ছে 58 পুনমান আনিরা পাশাপাশি অর্থ প্রকাশ করে। এই দেখেন ইমগুম পুনমান আনিরা অর্থাৎ মজুরির পাশাপাশি। ব্যাকরণ 2 আশ্রমিয়ান সগেশ্বয় অশ্রমিয়ান সগেশ্বয় করতে পারলে ভালো হতো, যেতে পারলে ভালো হতো, পড়তে পারলে ভালো হতো এমন অর্থ প্রকাশ করে। অধ্যায় 59 দরাদো কিন্তু বা হলেও অর্থ প্রকাশ করে। নুনজি বা নজি বা উনজি হয়তো বা তাই অর্থ, হয়তো তাই অর্থ প্রকাশ করে। অধ্যায় 60 নুন ফারামে কারণে বা জন্য অর্থ প্রকাশ করে। রিয়মিয়ান উরিমিয়ান তে চাইলে অর্থ প্রকাশ করে, যেমন মগরিমিয়ান খেতে চাইলে। প্রিয় শিক্ষার্থী, গ্রামারগুলো একেবারে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তীতে একদম অধ্যায় ভিত্তিক ব্যাখ্যা দিয়ে দিয়ে আমরা গ্রামারগুলো অধ্যায় ভিত্তিক আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।